हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 10 श्लोक संख्या 34-35 34-35। जस्यावतारा ज्ञायन्ते शरीरे तो शरीरिणां तैस्तेरुताल्यति सह्यवि विज्देहि स्वसंगतें स भवान् सर्वलोकस्य भवाय विभवाय च अवतीर्णोऽहं भागेन साम्प्रतं प्रतिराशिनां संप्रति प्रतिराशि सम। शब्द बोला আছে যস্য যার अवतारा मत्स्य कूर्म बराह आदि विभिन्न अवतार ज्ञायन्ते अनुमान करा হয় शरीरेषु विभिन्न भावे दृष्ट विभिन्न शरीरे अशरीरेण সেগুলি সাধারণ জড় শরীর নয়, সেগুলি চিন্ময়। তৈ সেই সমস্ত দেহের কার্যকলাপের দ্বারা অতুল্য অতুলনীয় অতিশয়েও অসীম বীর্যে বলের দ্বারা দেহিষু যারা জড় দেহধারী তাদের দ্বারা असंगते विभिन्न अवतारेर जे समस्त कार्यकलाप तिनी सम्पादन करें ता अनुष्ठान करार असम्भव। स सेई परम पुरुष भगवान भवान अपनी सर्वलोकस्य सकलेर अभाय उन्नति साधनेर जन्य विभवाय मुक्तिर जन्य च एवं अवतीर्ण এখন আবির্ভূত হয়েছেন অংশ ভাগেন তার বিভিন্ন অংশ সহ পূর্ণরূপে সাম্প্রতম এখন প্রতি অশীশাম আপনি সমস্ত কল্যাণ প্রদান ভগবান সমস্ত কল্যাণ প্রদাতা ভগবান। অনুবাদ। मत्स्य कूर्म बराह आदि शरीरे आविर्भूत है यही समस्त प्राणीदेर पक्षे असम्भव जा असामान्य अतुलनीय असीम शक्ति समन्वित सेही दिव्य कार्यकलाप आपनी प्रदर्शन करें। अतएव आपनार এই शरीर जड़ उपादानेर द्वारा गठित नय, पक्षान्तरे ता आपनार अवतार। आपनी सेही परमेश्वर भगवान এই জগতের সমস্ত জীবদের মঙ্গল সাধনের জন্য পূর্ণ শক্তি সহ আবির্ভূত হয়েছেন। তাৎপর্য। ভগবদ গীতায় 4/7-8 উল্লেখ করা হয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখন প্রকৃত আধ্যাত্মিক জীবনের অবক্ষয় হয় এবং দস্যু তস্করদের প্রাধান্য বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর অবস্থা সংকটজনক হয়ে ওঠে, তখন শ্রীকৃষ্ণ অবতরণ করেন। দুর্ভাগা বুদ্ধিহীন ভক্তিহীন মানুষেরা ভগবানের কার্যকলাপ বুঝতে পারে না এবং তাই তারা ভগবানের কার্যকলাপকে কল্পনা বা
রূপকথা বলে বর্ণনা করে, কারণ তারা হচ্ছে মূঢ় এবং নরাধম। নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদন্তে নরাধমা। এই প্রকার মানুষেরা বুঝতে পারে না যে শ্রীল ব্যাসদেব পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে যে সব ঘটনা বর্ণনা করেছেন তা কল্পনা প্রসূত গল্প নয়, তা বাস্তব সত্য। শ্রীকৃষ্ণ তার অসীম পূর্ণ শক্তি প্রদান করে প্রমাণ করেন যে তিনি হচ্ছেন ভগবান। বৃক্ষ দুটি যদিও এতই বিশাল এবং সুদৃঢ় ছিল যে বহু হাতিও তাতে তাদের সম্মিলিত প্রচেষ্টার দ্বারা গাছ দুটি নাড়াতে পারত না, কিন্তু শ্রীকৃষ্ণ একটি শিশুরূপে এমনই অসাধারণ শক্তি প্রদর্শন করেছিলেন যে সেই বৃক্ষ দুটি প্রচন্ড শব্দ সহকারে ভূপতিত হয়েছিল। প্রথম থেকেই পুতনা শকটাসুর এবং তৃণাবর্তকে বদ্ধ করে যমলার্জুন উৎপাটিত করে তার নিজের মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করিয়ে শ্রীকৃষ্ণ প্রমাণ করিয়েছিলেন যে তিনিই হচ্ছেন ভগবান। মূঢ় এবং নরাধমরা তাদের পাপের ফলে সেই কথা বুঝতে পারে না, কিন্তু ভক্তের মনে সেই সমস্ত ঘটনার সত্যতা সম্বন্ধে কখনো কোনো সন্দেহের উদয় হয় না। এইভাবে ভক্তের স্থিতি অভক্তদের থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। হরি বল। এখানে বিশেষ করে যে বর্ণনা করা হচ্ছে তাৎপর্যে যে ভগবান যে অসীম কিংবা অলৌকিক কার্য করে দেখিয়েছেন, যে যমলার্জুন বৃক্ষ এরকম ছিল যে বহু হাতি যদি বল প্রয়োগ করত তাকে উৎপাদন করতে পারত না, কিন্তু ভগবান শিশুরূপে এসে কিভাবে সেই বৃক্ষ দুটোকে উৎপাদন করলেন, এ হচ্ছে অলৌকিক ঘটনা। আর হচ্ছে অচিন্ত শক্তির প্রয়োগ করেছেন ভগবান, দেখিয়েছেন আর কি। এখানে বলা হচ্ছে যে অভক্তরা বিশ্বাস করবে না। কেন? ভগবান আগে বলেছেন অবজানন্তি মা মূঢ়া মানুষী তনুমাশ্রিদম পরম মহম অজানন্তম অম্ভূতম মহেশ্রম। আর কি বলছে? নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রবদন্তে নরাধমা। এই নরাধমরা ভগবান কিছুতে বিশ্বাস করবে না। তার জন্য এই সংসারে যে বিশ্বাস করবে ভগবানকে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। যতক্ষণ আমরা বিশ্বাস না করছি ভগবানকে, ততক্ষণ আমরা ভগবান কি আর ভগবান কে আমরা উপলব্ধি করতে পারবো না। কেন? ভগবান তখনই আমাদেরকে কৃপা করবেন যখন আমরা বিশ্বাস করব স্বয়ং ভগবান আছেন, স্বয়ং ভগবান কৃপা করছেন, এবং এই ভগবানের এই সংসার ভগবান সম্পূর্ণরূপে তার জীবকে রক্ষা করছেন। আর ভগবান কৃপার ফলে সংসার চলছে। কারণ ভগবান যে বলেছেন মায়া দক্ষিণ প্রকৃতি শ্বেত চরাচরম হেতু নানেন কন্তে জগৎ বিপরিবর্ততে। ভগবান কৃপার উপরে জগৎ চলছে। সুতরাং ভগবান ইচ্ছা করলে ভগবান ইচ্ছার উপরে সৃষ্টি হচ্ছে, আর ভগবান ইচ্ছার ফলে ধ্বংস সবকিছু হচ্ছে। সুতরাং এখানে পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করছে। যে সংসারে সে বিশ্বাস করবে সে ভগবানকে জানতে পারবে। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে কি ভগবান যখন 6 দিন বয়সে প্রথম থেকে পুতনা শকটাসুর এবং তৃণাবর্তকে বদ্ধ করে যমলার্জুন উৎপাটিত করে তার নিজের মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করিয়ে শ্রীকৃষ্ণ প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি হচ্ছেন ভগবান। ভগবান বলে তিনি প্রমাণ করে দিয়েছেন। কিন্তু মূঢ়েরা কি করে? মূঢ়েরা এবং নরাধমেরা তাদের পাপের ফলে সেই কথা বুঝতে পারে না, কিন্তু ভক্তের মনে সেই সমস্ত ঘটনার সত্যতা সম্বন্ধে কখনো কোনো সন্দেহের উদয় হয় না। কেন? ভক্ত জানে ভালো করে, আর ভক্ত যে বিশ্বাস করে হৃদয় থেকে সে ভগবানকে কি করে অনুভব করে যে ভগবান কৃপাময় ভক্ত কিভাবে কৃপা করছেন, একমাত্র ভক্তই সবসময় অনুভব করে। তার জন্য যে সেই স্তরে আছেন কিংবা সেই দাসত্ব গ্রহণ করেছেন, প্রতি মুহূর্তে আপনারা দেখবেন ভগবানকে
ঠিক অনুভব করবেন। ভগবান যে তার কৃপা আপনার উপর বর্ষণ করছেন, তা আপনারা নিশ্চয়ই, যদি আপনারা সেই স্তরে থাকেন, নিশ্চয়ই ভগবানকে উপলব্ধি করতে পারবেন। কেন, এই স্বচ্ছ এবং পরিষ্কার ভাবে আপনি এই জড় জগতে, যেরকম মেটেরিয়াল জগতে জগৎ চলছে আর যেরকম মানুষের সব কার্যকলাপ হচ্ছে, তার মধ্যে আপনি কতটা সুরক্ষিত আছেন, আর কিভাবে ভগবানের সেবা করছেন, আর ভগবানের কিভাবে আপনি যে ভগবানেরই দাসত্ব স্বীকার করেছেন, সেই তার মাধ্যমে দিয়ে আপনি ভগবানকে উপলব্ধি করতে পারবেন। যেন আপনাকে সব অবস্থায় প্রোটেক্ট রেখেছেন ভগবান আর কি। আপনি তখনও অনুভব করবেন সর্বাবস্থায় প্রোটেক্ট রেখেছেন। আপনি যেখানে যেরকম থাকুন না কেন, ভগবান আপনাকে সবসময় যেরকম প্রোটেক্ট করে রেখেছেন আর কি, এই উপলব্ধি করবেন। আর বিশেষ করে যে ভগবান যেন সবকিছু আপনার জন্য ব্যবস্থা করেছেন, আর সেই আনন্দ শান্তি বাতাবরণও আপনার জন্য তৈরি করে দিচ্ছেন। যত কঠিন পরিস্থিতি থাকলে কি হবে, আপনার জন্য বিশেষ করে ভগবান সেই বাতাবরণ তৈরি করে দিচ্ছেন। আর যে যতটা সাধনা করবে তার উপলব্ধি তত হবে। সাধনার উপর নির্ভর করছে উপলব্ধি। তার জন্য সংসারে আমরা সময় নষ্ট না করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করব। যত সময় পাবো আমরা সে কর্ম করে, সংসার নির্বাহ করে ভগবানের সেবার মধ্যে নিযুক্ত থাকব। তার ফলে সার্বিক মঙ্গল হবে। আর নাম ও সাধনা তার মধ্যে করতে হবে। যদি আমরা নাম ও সাধনা থাকি তাহলে সর্বসিদ্ধি হবে। তার জন্য ভগবান রাতুল চরণে সবার জন্য আমি প্রার্থনা করছি, সর্বহন্তু সুখীন, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। जय श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद्गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। हिताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि। जय श्री राम।